করেছিলেন যারা এই হাসপাতালে এসেছেন সিএমএইচ থেকে 3 জন পেশেন্টকে ওনারা পাঠানোর জন্য অনুমতি নিয়েছেন, অর্থাৎ ওইটাকে এখন দেখা যাবে সিএমএইচ এ ওখানে 28 কিছুক্ষণ পরে ওটা কয়েক ঘন্টা করে চেঞ্জ হবে। অর্থাৎ এই সংখ্যাটা একেবারে স্ট্যাটিক না, আবার একজন পেশেন্ট বাসায় চলে গেছে, আমরা বলবো যে 69 এখন আছে, এটা 1 ঘন্টা পরে বা 15 মিনিট পরও 68 হতে পারে বা 70। তো এটা আমরা বলছি যে এই সংখ্যাটায় খুব বেশি পিড়াপিড়ি করার কিছু নেই, কারণ রোগী আসছে বা যাচ্ছে অথবা স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে। এর আমরা এখানে যে দুটো সংখ্যায় পার্থক্য আছে, সিএমএইচ এ আমাদের 15, আইএসপি এর বিজ্ঞপ্তিতে 16 এবং উত্তর আধুনিকে 1। এই সংখ্যাটি বিভ্রান্তি দূর হতে আমাদের একটু সময় দেন আপনারা। আমরা এখানে আসার আগে চেষ্টা করেছি এই বিভ্রান্তি দূর করার, আমরা আশা করি কিছুক্ষণের মধ্যেই এটা দূর হয়ে যাবে। তো সংখ্যাটি এই মুহূর্তে আমরা যেটা বলেছি আমাদের দিক থেকে বললে আমরা বলবো এটা 29, এবং সেক্ষেত্রে 15 জন সিএমএইচ এ, 10 জন এইখানে, আমরা যেটা এর আগে যেভাবে বলেছি সেই সংখ্যাটাই থাকবে, এবং তার মধ্যে আনআইডেন্টিফাইড আমাদের মধ্যে এখন পর্যন্ত 6। তো এই হচ্ছে আমাদের দিক থেকে মৃত্যু সংখ্যা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা। ভাগ করে কিন্তু যে 2 জনকে আমরা কেবিনে শিফট করিয়েছি, 10 জনকে মাল্টিডিসিপ্লিনারি ইভালুয়েশনে আউট অফ ডেঞ্জার বলা হয়েছে, বাকি 30 জন বিপদের মধ্যে আছেন, তবে তার মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদের এই টিমের ইভালুয়েশনে বলা হয়েছে। মাননীয় উপদেষ্টা আপনার কাছে একটু খেয়াল করা দরকার, এইখানে উত্তর আধুনিকে যে 60 জনের চিকিৎসা দেওয়া হয়েছে অথবা লুবানাতে বলা হচ্ছে 13 জনের, এই সব রোগী এটা ডুপ্লিকেশন। আপনাদের বুঝতে হবে যে সেইখানে এই মুহূর্তে 2 জন 3 জন রোগীও নেই, অর্থাৎ বাকি এখানে যে রোগীটা দেখছেন এই সংখ্যাটা দেখা গেছে, সেজন্য এই সংখ্যাটা বেশি। অথবা ওখানে যে 60 এবং 13 যে 73 জন রোগীর সংখ্যা দেখা যাচ্ছে ওইটা মূলত ডুপ্লিকেশন প্রধানত, ওখানে হয়তো 5-7 জন রোগী হয়তো ওখানে আছে। তো অতএব এই সংখ্যার বিভ্রান্তিটা, এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন ছিল, সেখানে রেকর্ড কিপিং এবং মুভমেন্টের কারণে সংখ্যাটা কিছু উঠানামা করছে। আশা করি আপনারা আমাদের দিক থেকে যে আন্তরিক চেষ্টা এবং বাচ্চাদের জন্য দেখতেছেন যে ফ্রেম পাচ্ছে না আমারটাও, দেখতেছেন তো আপনি? একটা ফ্রেমই বারবার নেন, যারা মাথা দিয়ে ওদেরকে বলেন সামনে থেকে। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেইটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে। যে তাদের স্যাম্পল রাখা হচ্ছে, ডিএনএ স্যাম্পল, তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার, সেটা মানা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজের দাবি আসেনি, 4 জন নিখোঁজের সংবাদ আমাদের এসছে, 6 জন এখন বাকি 2 জনের বিষয় আসেনি এবং এই 4 জনের ম্যাচ করা হয়নি। অর্থাৎ ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই শনাক্ত করবো। এটা প্রধানত যারা নিখোঁজ তারা এসে আমরা চাই না যে আসলে অনেক মানুষ ফিরে দেওয়া হোক। এখন থেকে প্রতি 1 ঘন্টা পরে আপনার কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকলে সেই গ্রুপে মিনিস্টার অফ হেলথের পিআরও, জানি মিনিস্টার অফ হেলথের পিআরও থেকে 1 ঘন্টা পর পর যদি উল্লেখযোগ্য পরিবর্তন, যেমন বলছি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা, এই দুটো আপনাদের জানানো হবে। একটা ব্যাপার এবং এগুলো দেহাবশেষ বলছি আমরা, কিন্তু যেহেতু সম্পূর্ণ স্ট্রাকচার সেই জন্য দেহাবশেষ, একটি ক্ষেত্রে এটা দেহাবশেষটাকে নিয়েও বিভ্রান্তি আছে, এতখানি এটা পুড়ে গেছে, এটা কয়লা। দেখতেছেন যে ফ্রেম পাচ্ছে না আমারটাও, দেখতেছেন তো আপনি? একটা ফ্রেমই বারবার নেন, যারা মাথা দিয়ে ওদেরকে বলেন সামনে থেকে। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে।
যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। আমরা চাই না যে আসলে অনেক মানুষ মেরে দেওয়া হোক। এখন থেকে প্রতি 1 ঘন্টা পরে আপনার কোনো একটা পার্টিকুলার গ্রুপ থাকলে সেই গ্রুপে মিনিস্টার অফ হেলথের পিআরও, আমরা জানি মিনিস্টার অফ হেলথের পিআরও থেকে 1 ঘন্টা পর পর যদি উল্লেখযোগ্য পরিবর্তন, যেমন বলছি আহতের সংখ্যা এবং নিহতের সংখ্যা, এই দুটো আপনাদের জানানো হবে। একটা ব্যাপার এবং এগুলো দেহাবশেষ বলছি আমরা, কিন্তু যেহেতু সম্পূর্ণ স্ট্রাকচার সেই জন্য দেহাবশেষ। একটি ক্ষেত্রে এটা দেহাবশেষটাকে নিয়েও বিভ্রান্তি আছে, এতখানি এটা পুড়ে গেছে, এটা কয়লা পাচ্ছি যে তাদের স্যাম্পল রাখা হচ্ছে, ডিএনএ স্যাম্পল, তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার, সেটা মানা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজের দাবি আসেনি, 4জন নিখোঁজের সংবাদ আমাদের এসছে, 6 জন এখন আগের দিনের বিষয় আসেনি এবং 4 জনের ম্যাচ করা হয়নি। অর্থাৎ ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি, দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করবো।